আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সারাদিন মিছিল হচ্ছিল, কোথাও হতাহত খবর জানা যায়নি বা পাওয়া যায়নি। সারাদিনে কোথাও কেউ এখন পর্যন্ত, সবাই সুস্থ আছে এবং ভালো আছে, কেউ মারা যায়নি এমন নিউজ আমরা দেখতেছি সারাদিন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাইলাম, সম্ভবত 14 থেকে 15 বছর বয়স হবে ছেলেটির। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। হঠাৎ করে কি হয়ে গেল? পুলিশ কাঁধে করে নিয়ে দৌড়াচ্ছে, তার সারা শরীরে রক্ত ঝরে পড়তেছে। দর্শক, এটি সিলেট শহরে এখন থেকে 20 মিনিট আগের ঘটনা। দর্শক, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তড়িঘড়ি করে। না জানি কখন তার ভেতর থেকে প্রাণটা বেরিয়ে যাবে। এ পর্যন্ত 210 জনের মৃত্যু হয়েছে এই আন্দোলনে। অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেকে ভাই হারা আছে, অনেকে বোন হারিয়েছে, অনেকে বাবা হারিয়েছে। দর্শক, কোটা সংস্কার আন্দোলন চলছে আজ 16 থেকে 17 দিন। নির্মমভাবে পাখির মতো হত্যা করেছে। আর কত মেনে নেবেন? আজকে শিক্ষার্থীরা সেই সকাল থেকে মিছিল করছে, জুম্মার নামাজ পর বিশাল বড় বড় মিছিল সারা দেশ ব্যাপী বেরিয়ে পড়েছে। নামাজ পর বায়তুল মোকাররম থেকেও হাজার হাজার কোরআনের পাখি শিক্ষার্থীরা গণমিছিল বেরিয়েছে। তাদের একটাই দাবি সরকারের কাছে, কোটা সংস্কার যে আন্দোলন ঘিরে 9টি দাবি দিয়েছে সেটি মেনে নেওয়ার। দর্শক, অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে পুলিশ নিয়ে দৌড়াচ্ছে। না জানি কার মায়ের বাচ্চা এই শিশুটা, তাকে কি করা হয়েছে, কারণ যমুনা টিভি থেকে এটি সংগ্রহ করা। যমুনা টিভি কিছু বলছে না এখানে কি হয়েছে শিশুটার সাথে, শুধু শরীর থেকে টকবক করে রক্ত পড়ছে আর তাকে কাঁধে করে নিয়ে পুলিশ দৌড়াচ্ছে। আর শুধু দেখা যাচ্ছে রাজপথে শুধু ইটের টুকরা আর ইট। দর্শক, যদি পুলিশকে ইট পাটকেল ছড়ে, তাহলে কিভাবে ছেলেটির গায়ে ইট পড়ে? জনগণ যদি ইট ছড়ে পুলিশের গায়ে, তাহলে সেই ছেলেটির গায়ে তো ইট লাগার কথা না। যমুনা টিভি এ পর্যন্ত কিছু প্রকাশ করেনি, তারা শুধু ভিডিওটি রেকর্ড করেছে, কিছুই বলেনি। কেন জানি বলেনি, জানি না। দর্শক, এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি পুলিশ আহত এবং তাকেও কোলে করে নিয়ে দৌড়াচ্ছে হাসপাতালের দিকে। এই মুহূর্তে তাদের চিকিৎসা বিশেষ প্রয়োজন। কিন্তু ছেলেটির গা থেকে একটু লক্ষ্য করুন, হাত দিয়ে রক্ত পড়তেছে। কারণ ভিডিওতে কমিউনিটি গাইডলাইন আসবে, যার কারণে ভিডিওটি বা ফুটেজটি আমি দিতে পারছি না, শুধু ছবিটা আমি দেখাচ্ছি। রক্তমাখা ছবি ফুটেজে দেখানো যাবে না। দর্শক, সারা দেশ চলছে আজকে আন্দোলন। জানি না এই আন্দোলন কখন বন্ধ হবে। শিক্ষার্থীরা বলছে সরকার যতক্ষণ না আমাদের দাবি মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। কেউ বলছে আমাদের যে 9টি দাবি দেওয়া হয়েছে 9টি দাবি মেনে নিতে হবে, যতক্ষণ না মানবে আমরাও রাজপথ ছাড়ব না। এই আন্দোলন চলতে থাকবে। দর্শক, জানি না সরকার এই আন্দোলন মেনে নেবে কিনা। সরকার যদি এই আন্দোলন মেনে নেয় তাহলে সরকারের কি কোনো ক্ষতি হবে? জনগণের স্বার্থে তো সরকার, যদি জনগণ বাঁচে তো সরকার বাঁচবে, আর জনগণে যদি না থাকে তাহলে সরকারের প্রয়োজনের দরকার নেই। জনগণ আছে, জনগণ থাকবে, সরকারের প্রয়োজন আছে দেশ চালাতে, আর জনগণের চাওয়া পাওয়ায় সরকারের কাছে। আর সেই সরকার যদি জনগণের চাহিদা পূরণ না করে তাহলে কার চাহিদা পূরণ করবে? সরকার কি পুলিশ প্রশাসন, বিজিবি, সেনাবাহিনী, আদালত এসবের জন্য কি তৈরি করা হয়েছে? সরকার গঠন করা হয়েছে কার জন্য? সকল মানুষের জন্য। আর সেই সকল যদি একদিকে ছাপট করে অন্যদিকে না দেখে তাহলে দেশটার 12টা বেজে যাবে। দর্শক, এ পর্যন্ত 210 জনের মৃত্যু হয়েছে, 12,000-এরও বেশি গ্রেপ্তার হয়েছে। বিনা ওয়ারেন্টে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে কোনো মামলা নেই, তাদের নামে মামলা দেওয়া হয়েছে। তারা যে কোনো ভিডিও বা ফুটেজ যদি মোবাইল রাখে আন্দোলনের, তারপরও তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। তারপরে জামায়াত ইসলামী শিবির তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, বিএনপিকেও গণহারে গ্রেপ্তার করা হচ্ছে, এদিকে ছাত্রকেও গ্রেপ্তার করা হচ্ছে। স্বাধীনভাবে কেউ বাজারে যেতে পারছে না, বাসায় যেতে পারছে না, গার্মেন্টস থেকে বাসায় ফিরতে পারছে না। এক
হোটেলে কাজ করে ডাল ভাত বিক্রি করে সে হোটেল থেকে বাসায় ফিরছিলেন। সেই ফেরার পথে আন্দোলনের সময় তিনি কিছু ভিডিও ফুটেজ তার মোবাইলে ছিল, ভিডিও করেছিল। সেই ফুটেজের জন্য তাকে গ্রেপ্তার করে নাশকতার মামলায় ঢুকে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, জানি না এখন যে শিশুটিকে হাসপাতালে নেওয়া হলো চিকিৎসা দেওয়ার জন্য বাঁচবে কিনা একমাত্র আল্লাহ জানে। শিশুটা কথা বলতে পারছে না, শুধু হাউমাউ করে কান্না করছে আর চোখ দিয়ে পানি পড়ছে, তার গা থেকে শুধু রক্ত টকবক করে পড়ছে। দর্শক, জানি না সারা বাংলাদেশে তো মিছিল হচ্ছে, সব নিউজ তো আমরা দেখতে পাচ্ছি না, কারণ বৃষ্টি হচ্ছে, নেটওয়ার্ক অনেকটাই জ্যাম এবং সব নিউজ তো সবার মোবাইলে আসে না। সিলেটে এই মুহূর্তে যেটা ঘটে গেল আমরা দেখলাম যমুনা নিউজে, কিন্তু তারা কোনো বিস্তারিত না বলে শুধু নিউজটা আপলোড করে দিল চ্যানেলে। দর্শক, বুঝতে পারছি না কেন, অবশ্যই এর তথ্য আমরা পরে নিব যে আসলে কি হয়েছিল সেখানে। পুলিশ কেন শিশুটিকে কোলে করে নিয়ে দৌড়াচ্ছে হাসপাতালের দিকে? শিশুটিকে বলা হচ্ছে কথা বলো, কথা বলতে পারছে না, শুধু কান্না করছে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। দর্শক, হয়তো আমরা আজ আছি কাললেই, কেউ হয়তো সারা জীবন বেঁচে থাকার জন্য দুনিয়াতে আসেনি, কিন্তু সরকারের কাছে অনুরোধ, পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ, কাউকে মারবেন না। আজকে যেমন পুলিশ অনেকটাই চুপচাপে ছিল, কারো হাতে লাঠিও ছিল না এবং পুলিশ কাউকে গুলি করেনি, টিয়ার শেলও মারেনি, কারণ আজকে জনগণ অনেকটা উত্তপ্ত ছিল, যার কারণে পুলিশ কিন্তু একটু ভয়ে এবং নার্ভাস ছিল, কাউকে গুলি করেনি। যদি কাউকে গুলি করতো বা গুলি ছড়তো তাহলে আজকে পুলিশেরও হয়তো 12টা বেজে যেত সেই আন্দোলনে, যার কারণে পুলিশটা ছিল এবং জনগণ অনেকটাই বেশি ছিল, আর সবাই হলো জনগণ। আর জানি না শেষ মুহূর্তে সিলেটে এটা কি ঘটে গেল। দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।